প্রিয় দর্শক, যে যেখানে যে অবস্থায় আমাদের আজকের এই এফএম রেডিওর প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। টানা এক মাস ধরে রতনকান্দি প্রিমিয়ার লিগ সিজন 4 শুরু হয়েছিল। এখানে 6টা দল অংশগ্রহণ করে তারা বিভিন্ন রাউন্ড শেষ করে আজকে ফাইনাল রাউন্ড খেলবে। আজকে আসছেন রতনকান্দি প্রিমিয়ার লিগ সিজন 4 এর আজকের এই ফাইনাল খেলা উদ্বোধন করবেন এবং আমাদের এই তরুণরা অর্থাৎ রতনকান্দি গ্রামের এক ঝাঁক তরুণরা আজকে টানা এক মাস ধরে তারা খেলাধুলা করে আজকে ফাইনাল রাউন্ডে আসছে। তো এই তরুণদের উদ্দেশ্যে আপনি দুই লাইন বলবেন যে আজকে দেখেন যে এই খেলাধুলা বা বিভিন্ন সাংস্কৃতিক পর্ব উঠে যাওয়ার কারণে বিভিন্ন ভাবে অসামাজিকতা তৈরি হচ্ছে, দেশে নেশাগ্রস্ত বেশি হচ্ছে। সেক্ষেত্রে এই এক মাসে আমাদের এই পাড়ার ছেলেরা এই খেলাধুলার মাধ্যমে কিন্তু এই জায়গাটা তারা শক্ত করছে। তো আপনি তরুণদের উদ্দেশ্যে দুই লাইন বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রতনকান্দি তরুণ সমাজের একদাক তরুণ সমাজের উদ্যোগে যে খেলাধুলার আয়োজন করা হয়েছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ আজকাল পোলাপান সব বিভিন্ন মাদক নেশাগ্রস্ত হচ্ছে, আর এই খেলাধুলার কারণে তারা মাদক থেকে বিরত থাকছে। এবং এই তরুণ সমাজের পোলাপানদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এদেরকে কৃতজ্ঞতা এবং উৎসাহ দেবো যাতে এরা পরবর্তী এরকম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আরো বেশি করে। ওদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং নেশা মাদক দ্রব্যের বিরুদ্ধে মাদক অভিযান জিরো টলারেন্স নিয়ে আসতে যা প্রয়োজন তার সাথে আমরা একমত, এবং গ্রামের প্রত্যেকটা লোক তাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ রাজু ভাই। আপনাকে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই শুধুমাত্র আমাদের রতনকান্দিতে প্রিমিয়ার লিগ হচ্ছে, এখন পর্যন্ত কোথাও কোনো প্রিমিয়ার লিগ হচ্ছে না। তো যাই হোক, এর জন্য আমাদের রাজু ভাইকে এবং যারা রাজু ভাইয়ের সাথে আসছে আমরা সবাই রতনকান্দির পক্ষ থেকে করতালি ধ্বনি জানাই। এখন দুই দলের অধিনায়ক আসবে রাজু ভাইয়ের কাছে থেকে আমরা টস রাউন্ড শেষ সরাসরি খেলা। জি, এটাতে টস দিয়ে দিবেন। কার কোন পক্ষ? আপনি রতনকান্দি গ্রামের আমাদের কৃতি সন্তান রাজু ভাই এখন টস করবেন। দু দলের অধিনায়ক আছে, আমরা একটু টসটা দেখি। এখন তুমি কি নিতে চাচ্ছো? আচ্ছা, ওনারা ফিল্ডিং করবে। ধন্যবাদ সবাইকে, আর সবাই রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, রাজু ভাই অনেক খেলাধুলার মধ্যে আপনাদেরকে উৎসাহ দিবে। আগামীতে যত আপনারা আরো ভালো একটা খেলা উপহার দিতে পারেন, হ্যাঁ, সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর এই ফাইনাল রাউন্ডে প্রত্যেক দলে কিন্তু খুব ভালো খেলছে, কারণ পয়েন্টের খেলা ছিল এবং কখনো রাউন্ডের খেলা ছিল। তো প্রত্যেকটা দলে কিন্তু যার যার জায়গা থেকে যথেষ্ট পরিশ্রম করে একটা জায়গা তৈরি করেছিল, কিন্তু সাধারণত সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডে ব্যাপারগুলো কিন্তু আলাদা থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই রতনকান্দির প্রিমিয়ার লিগ সিজন 4 এর দুইটা দল আজকের ফাইনাল খেলবে, রতনকান্দি পাওয়ার স্ট্রাইকার্স এবং রতনকান্দি টাইগার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পয়লা নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। আর রাজু ভাই আসছেন সিজন 4 এর ফাইনাল টুর্নামেন্ট। আজকের খেলাটা সরাসরি আমরা নিজেরা একটু উপভোগ করব। রাজু ভাই আছে, আমরা টর্চের মাধ্যমে রাজু ভাই টর্চটাও দিবে। তার আগে একটু রাজু ভাই কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই একটু কিছু বলেন সবার উদ্দেশ্যে। খেলা উদ্বোধনের উপলক্ষে আজকে যে আয়োজন করেছে রতনকান্দি গ্রামের তরুণরা, এদেরকে ধন্যবাদ এবং শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এখন আপনাদের খেলা টস উদ্বোধন করে দিচ্ছি, উদ্বোধন ঘোষণা করা হলো। আর এখানে মমিন আছে, মমিনের সাথে কথা বলি। অর্থাৎ মমিন, আমরা জানি যে তুমি এই খেলার পাশাপাশি তুমি একটা জব করো, তো তাহলে এই প্রিমিয়ার লিগ টানা এক মাস খেলা হয়েছে, তো সেই খেলার মধ্যে কখনো সকালে খেলা হয়েছে আবার কখনো বিকেলে হয়েছে, তাহলে তোমার চাকরি, এদিকে খেলা এবং প্রিমিয়ার লিগ, এই ব্যাপারগুলো তুমি কিভাবে সমন্বয় করছো?
আমার হলো 3 শিফট ডিউটি। আর সকাল যদি যেদিন খেলা হয় সকালে, সেদিন আমি নাইট করে আসি। নাইট করে আমি সকাল ভোর 5টার সময় বের হই অফিস থেকে, আসতে 9টা বেজে যায়। 10টার সময় খেলা খেলে আমি আবার শেষ করে বিকেলে আবার চলে যাই। আর তারপর দিন আমার খেলা থাকে, আমি বিকেলে রাইতে বের হই, সারা রাতে আমি আসি, সকালে খেলে আবার বিকেলে চলে যাই। এটা আর আমাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকে, ওটা অতটা সমস্যা হয় না। আচ্ছা, তার মানে যে রাধে সে চুলো ভাদে, তার প্রমাণ আর একবার মমিন করছে। কারণ মমিনের এই ব্যাপারগুলো কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ও বিভিন্ন অঞ্চলে খেলাধুলা করে। তো যাই হোক, তুমি আজকে ফাইনাল রাউন্ডে আসছো, এটাই অনেক কিছু। হার জিত থাকবেই, তোমার জন্য শুভকামনা। আচ্ছা, এবার আমরা কথা বলবো আরো একজন আমাদের আজকের এই 6টা দলের মধ্যে আমাদের বক্তিয়ার, সেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে। অর্থাৎ ওর পরিশ্রম একটু ভিন্ন রকম। ও খেলাধুলার পাশাপাশি আবার কি দেখা যায়, যেদিন ওর খেলা থাকে নাই সেদিন কিন্তু আম্পায়ারের দায়িত্ব থাকছে। তাই দীর্ঘ একটা অভিজ্ঞতা নিয়ে টানা 1 মাসের অভিজ্ঞতার ঝুলি ওর মধ্যে আছে। যাক, এবার বক্তিয়ার সাথে কথা বলবো। বক্তিয়ার, তুমি যে আজকে ফাইনাল রাউন্ডে আসছো, তো যাক তোমার বিভিন্ন চড়াই উতরে পার করে আজকে আসছো, তোমার প্রত্যাশা কেমন আজকে? আলহামদুলিল্লাহ, আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছি। ইনশাল্লাহ আজকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা হয়তো জয় নিয়ে মাঠ ছাড়বো। বিভিন্ন বাধা বিপত্তি পার করে আমরা আজকে এই পর্যায়ে পৌঁছেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা আজ ফাইনাল খেলাটা মোটামুটি ভালোভাবে আয়োজন করতে পেরেছি। আমাদের আশা থাকবে যে আমরা জয় নিয়েই আজকে মাঠ ছাড়বো। আমাদের অনেক টপ অর্ডারে ভালো ব্যাটসম্যান আছে, মঈন, তারপরে কামরুল, রুবেল, তারপরে নয়ন আছে। এদের প্রতি আমি আশাবাদী যে ম্যাচ জয়ের জন্য এরা আমাকে অনেক সাহায্য করবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ধন্যবাদ টাইগার শেখ এবং ধন্যবাদ জানাচ্ছি পাওয়ার স্ট্রাইকার্স। অর্থাৎ এখানে বলে রাখা ভালো যে আজকে যে 2টা দল ফাইনাল খেলবে, এক দল খেলবে রতনকান্দি টাইগার্স এবং অন্য দল খেলবে রতনকান্দি পাওয়ার স্ট্রাইকার্স। শুভকামনা রতনকান্দি টাইগার্সের জন্য এবং শুভকামনা জানাচ্ছি রতনকান্দি পাওয়ার স্ট্রাইকার্সের জন্য। আর আজকের এই খেলা উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক এবং সুনামধন্য ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন রাজু আহমেদ। তেনার উদ্বোধনে এবং তেনার টসের মাধ্যমেই খেলা শুরু হয়ে যাবে। যে যেখানে যে অবস্থা থেকে সংযুক্ত হচ্ছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর থেকে এই মাঠ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।